খবর জানে না দিনে দিনে দিন ফুরাইলো বিয়ার গানের গাইলো না রে বিয়ার গানের গাইলো না মন কি বিয়ার খবর জানে না আমার মন কে বিয়ার খবর যেদিন বিয়ার অভিভাব কাটবো সবার কাঞ্চাবার জানো না তোমার বাসা যাইবো না আমি যাবো এত সুন্দর গানের মধ্যে তো কামলা সামনে কাল জানে ভয় রইছো কামলা দিবা যাইবো কেডা পাউসে এত সুন্দর একটা গান গো বানিয়েছি হ্যাঁ শিল্পী মমতার একটা এত সুন্দর গান বানিয়েছি আর খাতুন নিয়ে গানের মধ্যে ব্রেক করে আনছে ওই কি করবেন কথা ঠিক আছে কামে যাবা না কামে যাবা না কাজ কাম তো আসলে ভালো না কেন যাবার তো যাম তো ডাকবই না গেলি তোর খাওয়া না না তাইলে ঘরে নাও কাজ কাম যখন ভালো লাগে না ঘরে নাও নিয়ে তোমার সরিষার তেল পুরো শরীরে মাইকে মালিশ করে দেই গায় এটা আরাম লাগবে তোর নাগাল ওই চামচে হাত দিয়া শরীর দিয়া আমারে শরীর মালিশও করে না গোনা তুই মেসেজ করবা রে আমার শরীর আর দুঃখ ভাই ফাঁকে থাক এখন কামে যাও তুমি ফাঁকে থাক মনে আরে কামে তো যাবো তো বড় খালি কাজ কথা একটা কামে যাও টাকা খামু এইটা খালি আর কিছু কি আছে হ্যাঁ আমি একলা খাই তুমি তো আর খাও না কে ঘুম দিতেছে হ্যাঁ বললাম যাইছে না কামে না গেলাম আজকে তুমি না সাথ আছে এবিনে কামে না তো কামে না শুনো ভাই কি হইছে মামার সে কি বাপে কিছু বল নাই বেড়ি কারে বেড়ি কোন আমার বউ বলে করছে আমার বউ আরে একটা শর্ত তো দেই গেল মারে মাইসের বউর নিজের বউ বিলে মনে হয় বউ থেকে এসে বাইতে হেনে সিগারেট বানানো নিছে কি হইছে কো কি আর বউ তোমরা তো জানো এত কাতে মাইসে বলান মানুষ বাদু তো নাই পড়তা তাই তো বলে নাই আমি সাতাই পেরে কাঁদতাছি তোমার লাগাল দেড় বেড়ারি পুরু দ্বারা তার তো পুরু হইলা যাতাই তো করে তার কিসের যাতা খাবে এলাকার মানুষ আমার বিয়ার দাওয়াত পেটিয়ে খাইলি হ্যাঁ আর আজকে আমার বউড়া তালাক দিব একটা মানুষ সাক্ষী দিবার নিকে নাই নাই বউ তালাক দিবা এত শান্তির মধ্যে সংসার করুন দেয় ভাই তুই কি ক কে ভাই বউ তালাক দিবা কে বউ তালাক দিব কয়টা দিন ধরে যে দুইটা মাস ধরে রেগুলার নারাই হইতাছে কি এরা স্ক্যান টাচ মোবাইল কিনা দিয়া লইছি অন্যকে কথা কয় অন্যকে কথা কয় আমি কইলি নারাই বাজে এই বউ নিয়ে ভাই সংসার করুন দোস্ত ব্যাখ্যানি আপনার মোবাইল কিনা দিছেন কে হ্যাঁ আপনার লাগে কোলাকে তখন কথা কইবই ভাই গো বউ যদি মোবাইল কিনা দিবার কথা লাগে না বড় মোবাইল কিনে দেওয়ার কারণে তোমার লোক বেশি কথা বলতে হয় না মাইসের নেহারি কথা বলতে হয় মাইসের লগে কথা কয় কিসের নিকে যাও আমার এনে কিসের নিকে যাও আমি বউ তালাক দিব ভাই তুমি তো আমি যদি পুরুষ হয়ে থাকি আমার মনে খুব জাগছে ওই বউ নিয়ে আমি এই সংসার করব না হ্যাঁ কাছে আছেন হ্যাঁ কি ঘটক আমি খাই কামলা আমি কি করব আমি ভাই গো যাইয়ে ও দাওয়াত তো খাইছো দাওয়াত তো গুলগুলাই রে জামাই বাবু খাইছো হুমুন্দি কো দাওত খেলে এনে দাওত খেজা এনে কইবার হুমুন্দি তো দাওত আজু নব না হুমুন্দি খাইছো তারে কম না আমার বালা গেরামি দাওত পেছিলাম হেডে গেছি তোর মতে কি কোন ইয়ার দাওত খাইছি আমি নজায়কে বড় তালাক দিব আমার নাকি থাকুন নাকবো আমার নাকি তারা কলদের আছিল বুইনার জামাই আছিল দুলাভাই আছিল তাও আছিল তাই করে কোকা আমার বউ গেলে যাও কিসের নিকে আমি দিন মুদির কামলা দেখাই তুমি কিছু হও না আমার তুমি কিছু হও না কিছু না ভাড়া বসি মানুষ হই পাড়া বসে স্বাস্থ্য ভাই হও স্বাস্থ্য ভাই লিওয়াসা আর ভাই লিওয়াসা জান লাগবো বাপ লিওয়াসা তুমি আমার বাপ নাই তুমি আমার বাপ হইয়া নাও যায় স্বাস্থ্য ভাই আছো তাই কি হইছে কি বাইছে বাবা শুরু করছে হুম মন্দির বইয়া মেজার সাথে কি পরিমাণ খারাপ হইছে বেকারে পড়লে এই ভাই হয় বুঝো নাই এন ভাই কইব না বাপি কইব বেটা নিজেও জানে না তুমি কম গান ধরে তুমি কি আরে গেন্দা দুধ খা ভাই ভাই এই বেটা সব কান্দ পারে কান দুই লাখটা একটা নষ্ট করে হলো এই কামলা দে খাই মানে ওর কাম করে খাই বুঝো নাই আর দিন মুদির কাম করে খাই আমি ভাই ওনে যাম যাইবার চাইলো এখন আমি যাইবার দিব না এখন কাম করবার যাইবো 600 টাকা দিব না তো চেহারা দেখে 600 টাকা আমি ভাই কামলার দাম দে তুই তাও আমার লাগে আমার বেকর দাম দে কি বেকর হলো খালা যাই সাক্ষী না দিবি যারা হ্যাঁ বেচারা বউ নিয়ে দাম সংসার এই যে করব না এই না কাম কিন্তু করো না সাক্ষীর কিন্তু মনে করো অনেক বিপদ হ্যাঁ সাক্ষী দিলে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়বে বেচারা সাতা ভাই কামলার দাম দিলাম সাক্ষী দিয়েছি এই তাও উহুগার গিলুগা তামে গে কেন 400 টাকা দি আর 200 আর 200 টাকা না যদি মনি ভাই সারা নাই আর ভাই সাক্ষী দাও না আগে দাও না আনুর নই যাই আমি এরা কথা কই আমার বউটা কি ভাই এরা তো আপনারা জানেন জানি ভাই আপনারা যদি কেউ তদন্ত আহে কোয়েন যে সারার বউটা ভালো আসল না যাই আমরা দেখি সাক্ষী না তাই মৃত্যু দিকে আমার কি আমার দরকার টিয়া তো পাইছি বাজার করে খাইয়া পারলি আরে কান্দা কান্দা আরে ভাই এই হালারে কইছিলাম যে নু যাই এক কথায় দাও তো খাইছো
হইয়া দাওয়াত খাইছি বিয়া হইছে দাওয়াত খাইছি এইটা কোন দেরা ছিল এটা কোথায় রাসা ওই মন্দির বউ কোন দেরা ছিলি তুই যে দাওয়াত খাইছা হ্যাঁ আগান নিগার মনে হলো কোল দেরা গেছিলি পাও ফিরানি পর্যন্ত তুই খাইছা তাহলে আর একটা ঝামেলা পড়ছে এই ঝামেলার মধ্যে যাস না কিসের ঝামেলা বিয়া করে আনছে বউ না সংসার করবে আর এই ঝামেলা কি আছে বউ তালাক দেবো হালারা সাক্ষী দিবা নিকে যাস না কিছু নিকে হ্যাঁ তোরা কোল দেরা গেছিলি কিছু খাইছা তোরা সাক্ষী দেও না নিমুরা মানুষের পুটকি সন্দেশ বোঝো নাই আর সাক্ষী দেখে মোরবার দামো আমারই ফাঁস হয়ে যাবো গা ও নিমুরে তার ফুটকি সন্ধ্যা চলতা হালা দাঁত ভেঙে গেল হালা দাঁত খাইতে গেলে করার সময় খুঁই এ বউ না যে হুয়া থাকে হেসব তো আঙ্গ কান নাই যে বাইরে আইছো কলদার এসে হুয়া থাকো বললে হইয়া থাকলে আলাদা কয় কেন জাম্বা দিতে লাগার মানুষটা জীবনে বউ গেছো না আঙ্গ কে ভালো আলো কথা বলতে পারে জীবনে মনে করে কাজ কামের মধ্যে থেকে শুরু করে যা যা পারে কাজ কামের মধ্যে বেশি শিখায় কেউ কি কোনদিন বিয়া করে কয় ভাই আমার বাসর করা শিখাই দেন খুব মন্দির তাহলে বউ যাবো গা তাহলে তো ঠিকই কইছিস আর বন্যাকে পড়তেছে না সারান দিব তুই যাই এদিকে সাক্ষী দেখা তোকে বাড়ি নগে তো এই সাক্ষী আমি দেখামু না তুই তুই মনে কর যে টেহাড়ুয়া কামলা আমরা দেখ তুই তুই সাক্ষী জায়গা তোর আলাদা থাকবো না নিয়েছি কামলাই নিয়েছি আলাদা তখন জানি আর রাখা দেয় বিয়া আমারও করবো আর দাওয়াত করলা দাদি মুতা হো মিয়া এত পুতুল খেলা নাই যে হাবারে বিয়া বউ ছাইরা দেহা বিয়া দেখছো করবা মারবার নিগাহে আল্লাহরা কি করব কান্তটি ফাড়ান দরকার আল্লাহরা হালার দাওয়াত খাইতে গেলে বেশি খাইছা ঠিক এই হুমন্দি তুই আবার কি ভাই ওর পাশে তুই সাক্ষী দিবার কে চাস আমি হলা কামলা দেখা আমি কামলা টেয়া পাইছি আর 200 বাইরে গেছে হের দিয়ে দিব কামলা দাম দিতে হবে ওই হুমন্দি আর কোন দেশে কামের অভাব আছে তুই তোর সাক্ষী দেখা লাগবো মিছা সাক্ষী দা তো টেহাই না পাড়ায় একজন মাইসের নাকি একটা মানুষ বিপদে বেড়ে থাকো তোরা চোখে দেখার আমি তো দেখবো না ভাই আমি সাক্ষী দেখাম না সাক্ষী তুই তুই দেখা আরো 2-4 দর্জন নিয়ে জায়গা আমি সাক্ষী দেখাম না আরে নাই দিলে এবার দিলিবারে খয় দেবো আমি সাক্ষী দিব বেচারে বোঝাবো আদি তোর বিয়া করে তোরাই দাওয়াত দিব না হুমন্দি আমার বোন বলে তুই বিয়া কর দি একটা হিল পাড়ার মধ্যে বহাইয়া আগে সেই চালা দিতাম জীবনের কাম হারতাম হুমন্দি যাই কো এখনো সময় আছে ভালো করে বুঝতে দেখো আমার আর বোঝার মতো কিছু নাই কোনো সাক্ষীর আইলি কল মনে করো সিগনেচার দিবি কল একবার তালাক হয়ে যাবে অজ্ঞা তালাক অজ্ঞা এই সামান্য একটা মোবাইলে লেগে যদি আমার তালাক হয় তাহলে ও সমস্যা নাই না আমার কথা আবার তো কাজ কাম আছে তোমার জামাই যে কেন এই পর্যন্ত সাক্ষী তো দিয়ে আসতাছ না আপনার কি টাকা পয়সা কিছু দিব না আপনি বয়ে থাকতেছেন আপনার পাছা ক্ষয় হয়ে যাইতেছে চুপ করে বয়ে থাকেন এই যে হনো তোমার একটা কথা কই এখনো ভাবো ভালো করে ভাবো এই যে আধা ঘন্টা ধরে যে তোমার জামাই গেছে যদি মন পরিবর্তন হয় এখনো পরিবর্তন করো এই তালাকটা দিও না আমার ভাববার মতো কিছু নাই যা ভাবা তার রাইতের বেলা শুয়া শুয়া ভাইবা লাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কথা হলো আমি কাজী মানুষ আমার টাকা দিবে আমি কাজ করে দেবো ওই তো আপনার কাছে আপনি করেন আমার কাছে আমি করতাছি আচ্ছা ঠিক আছে আচ্ছা নিয়েছি বুঝিস এখন ওয়ালাইকুম আসসালাম খাচ্ছ নিয়ে আমি তো সব কিছু মোটামুটি দেখছি এত বড় মশা বসে কপালের মধ্যে তার মধ্যে কথাই কইতেছে বেয়াদব নাকি না না তো আরে সে কাজী কপালের মধ্যে খাউন মারো মশা মারলাম সাক্ষী ওই এটাই সাক্ষী আচ্ছা আচ্ছা সবকিছু নেওয়া হয়েছে তোমার নামটা কি ওতে আর 200 দিন নাকি তিতাসিরা ভাই দিব ঘরে তো জান না তালাকটা দিয়ে দে না আগে 200 নিয়ে আনা এদিন কই দেখতে আমি ভাই বউরে সকালে কইছি যে তোরে তালাকটা দিয়ে আমি ঘরে যাব না আগে তালাকটা দিয়া নইতে এক দিমু তো পারে তালাক দেওয়ার পরে বুঝবা না সান্দু কত জানে কত চাই কাছুনে জামাইরা তালাক দিলে বউরা কাঁদে তোর চোখে একটু পানি নাই যে পাতার কোন কথা কষি হাসমো না তোমার মতো একজন কুলাঙ্গার গেলে আর বহুত বাদাই মাইবো চিন্তা করো না আরে তোমরা এত কথা কই না এই যে গড়ন হইছে শোনা তোমার মেয়ের কথা কই কোন তুমি যে যে সাক্ষী এই যে সারাই দিন যে তালাক দিবার যে সাক্ষী হইলে কামলা দিছি মনে করে কামা দিছাও হ্যাঁ, জি। পরে কল বেজাল টেজাল পর আমার তো সাবানা আমার তো জানেন না আচ্ছা ঠিক আছে তাহলে সিগনেচার আইগে এলাঙ্গা নিবাসী কাশি নিতে রাখো এই রচনা বাদ দিয়ে সিগনেচার আচ্ছা সবকিছু লেখা শেষ একটা কাম করো তোমার নাম কি আমার নাম সোনা মিয়া সাক্ষী মোহাম্মদ সোনা মিয়া। সোনা মরহুম সোনা মিয়া মিয়া সাক্ষী মোহাম্মদ সোনা মিয়া এই যে দশ এক নাম্বার প্রধান সাক্ষী তো আমি তুমি একটা সাইন দাও একটা সাইন দাও এরা তুমি তে 200 দেন না তো টেহা দাও 200 আপনি দিয়া দেন ঘরে তো আমি যাব না করতে তালাকটা দিয়ে আইরে হাই আসল টাকা বাইরে তোর কি তিতাসি ভাই এই যে ধরো এই যে আমার 1000 দিছিল 800 পাইলাম আর 800 দিবে 1600 করে এই যে সোনা মিয়া তুমি পয়সা টাকা পাইছাও টাকা পাইছি। এই যে সাক্ষীটা হিসাব করে দিও হ্যাঁ দিছি আচ্ছা রে দাও সোনা মিয়া দেমু সাক হ্যাঁ, লাও। সোনা মিয়া এক নাম্বার সাক্ষী সোনা মিয়া হ্যাঁ হইছে আচ্ছা এই যে তুমি আগে এটা আমি সিগনেচার করো আগে দেনছে আমি আগে দেই আমি দিয়া বিপদ মুক্ত করি হ্যাঁ এই বেজাইলে আমার ভালো লাগে না গেলাম গা মেয়া পক্ষ এই যে গেলাম গা ভাই খারাপ ভাই
তোমার নাম শিখা বেগম খাসি শিখা নিয়ে বেগম। যা রাস্তায় গেলাম না বাড়ি গেলাম না আগে যাও কিসেরে যাও, কাজী তোমার ফিরে সাথে যাবে না যাও, সকা যাও। এই তুমি ড্রেসিং সেট দাও বুঝবানি তোমার নাম বুঝবানি সাজলু মিয়া এই যে এনে দাও সাজলু মিয়া যা বাচ্চারা সংসার করে খাগা যা খামুনি বলতে দে আমার আব্বার পরিচয় বলতে না কোনটাতে এটা কলম দাও যা এই দে যে মোবাইল চাই দেখেছিলাম যা হলো ঠিক আছে আর তুমি সমস্যা তো নেই। নিজ সজ্ঞানে তো দিছ একবারে সৎ কেন দিছি ঝামেলা তো নাই না হান কান্তা আবার 2 দিন পরে তো কোবাতে কাজীর দোষ দুই দিন পরে কাজের দোষ হইলে আবার কাজের আনমনি যাই আটা আর রাষ্ট্র কবে দিবে যাইতাছি আর রাষ্ট্র কবে দিবে বুধবারে দিমুনি দান দর্শন না করে আচ্ছা, আচ্ছা, যা আচ্ছা। বাতা সংসার করে খাগা খান খান যা বন্ধু কেরা এই যে আপনারে সালাম করলাম কারে সালাম করি আপনার বাড়ি সালাম করলাম যা। রেডিওন যা আজকা থেকে কাপড় গুছাইয়া পিড়ে সালাম আইন্দা রেডিওন আমি যা আইতাছি। তুই আজকা থেকে কারে স্পি করো সই খাত তুমি আহন কে তোর জামাই আছে আমি হ্যাঁ কইলাম না আর বাপের মনে দিতাম আজকে খাচ্ছি নি জানি কোন কাল যা আইন সব এটা করি এই শোনো মিয়া এই শোনো মিয়া আচ্ছা লোক তো বাইরন না হো বাইরন এটা শুনে মেয়ে বেড না এটা না, শোনো আমি কি না? শুনে মেয়ে কি হয় এই শোনো মিয়া। জামাই না বাপ আমার স্বামী হ্যাঁ? স্বামী বাপের বুকে কি কথা বলেন ও আপনার স্বামী হয় শোনো গো। আপনি কেন আপনার তো চিনলাম না আমরা প্রশাসনের লোক শাসনের ওর নামে বুঝেন মামলা নাই? হয়েছে, ওরা মামলা হয়েছে ওর আমনে নামে আমনে হ্যাঁ, বুঝেন না হ্যাঁ, কি কোন মামলা হইছে আমার জমি নেবে ও কে একজনের চুরি করছে কি একজনের বউ ছেড়ে দিতি সাক্ষী দিছে ওর নামে ওই মহিলা যে হেরে সরাসরি কেস করে দিছে কি কোন আপনি আসলে কি ভাই হ্যাঁ ভাবি বাস খাইছে ভাবি ভাই বাস খাইছে এই তাই আসলে অবস্থা কি কি মানা করছে আরে বারে কইছিলাম যে সাক্ষী বাক্য বেশি দিয়ে না সাজলু আছে না সাজলু হ্যাঁ সাজলুর বউ ডিভোর্স করে দিতি হ্যাঁ হে সাক্ষী দিছে ওই যে যে মহিলারা বউ সাজলুর হ্যাঁ। হে সরাসরি হের নামেও কেস দিতে আমরা দিয়ে নামেও কেস দিতে এই শোনো মেয়ে লোকটা তো এরকম বুঝছেন কি? কার বউ সরাসরি হবো হেন সাক্ষী দেবো এই যে না আপনি চুপ করেন না আপনি আবার কোন কথার মধ্যে কোন কথা এই যে এই বেলার মধ্যে এই সন্ধ্যার আগে যদি ও হাজিরা না দেয় থানায় হ্যাঁ। ওরা সরাসরি নিয়ে একবারে সুয়ারি কাছে নিয়ে জুলাই বয়লিং হবে বয়লিং হ্যাঁ চেন ভাবি থেকে বলদিন আপনি কি কোন হ্যাঁ গরম বয়লিং দেব শোনা মেরে সাজলুর বাড়ি দেখে দেবে শুন স্যার আগেই মানা করছিলাম এখন দাও বেশি করে সাক্ষী দাও তোমার বাপে কো সাক্ষী দিয়ে এখন তো তোমার পুলিশে ধরে নিব এখন তোমার কোন বাইরে ছুটাইবো আজকে বাইতে আইলে না চুলটি ধরে না এমনি এমনি ঝাক্কি দিব আর একটা আজকে আয়া নুকো খালি বাইতে হ্যাঁ সাক্ষী দিবার যা আগেই না করছিলাম একটা টিয়া দেখলে আর এই সময় উঠতে হয় না এই সময় সাক্ষী দিলে তোমার সুমকির গুষ্টি মারি তোমার সুমকি কে সুমকি তোমার গুষ্টি সুমকি মারবো? একলা পথে পলাও তাড়াতাড়ি কি এলাকা বল? ছাড়ো কি কয় দেশ ছাইড়া দাও হ্যাঁ দেশটা ছাইড়া বিদেশ যাইতে পারো কিনা তাই যাও ওই খাতুনি ওইসে কি আগে হেলে কো বিদেশ যাবো কিছে নিকে কোন তুই আমি বিদেশ যাবো হ্যাঁ বিদেশ যাবে না কি করবা তোমার বাপের আইতাছে তোমার হ্যান্ডকাপ পরে এনে ধইরে নিব কি আমি কি করলাম আবার আমি কি করছি আমি কি করে মারছি করছি কেন মারো না ওই যে তোমার বাপে এসে বল ছাইড়া দিল তাই সাক্ষী দিবার গেছিল না ওরে বাবা ওই আমার বাপ না করে আমার পাড়া বসি পাই না তোমার না বাপ কইলো তোমার না বাপ কইলে হ্যাঁ বাপ কইলে কি হবো হ্যাঁ? শালা করে মনে করো সাইডা দিতে গেল করে গিয়া থাকে না দেখে নালে ধরে এখন তোমার নামে মামলা হইছে তাই নাকি? হ্যাঁ সেই বড় আরে ছাইড়া বাবা, দিছে না হ্যাঁ। এই বল তো তোমার নামে মামলা করছে ওই শালিরা আমার মামলা করে বকিয়ে দিয়ে ওর সাবাই নামে করে বাতাই বাতার নামে করছে কি পুলিশ এই সাল কই যে সুবারি গাছের লাগা ঝুলাইয়া তোমারে পেদাইবো দেবো হ্যাঁ আর কিছু কইছে আবার লাগে কি আছে না হ্যাঁ। এই যে মতিন ভাই এই কইছে গরম ডিম বান দিব খাবার দিব খাবার দিব তোমার নিজ দা দিব ও বাবা করছি কোনে গেল তুমি আমি তাইলে বাপের বাড়ি যাই তুমি জেনে মাসে হেনে যাও মাইরের লাগে কোনো খাতির নাই মন্দির শালা শালা এখন বুঝগা এখন তোর পারস কে এখন কোন সে বলে বলাবি নি এটা বুঝবি না ও বাচ্চা অনেকে শিখি আসছে তো বগর বগর করতে করতে বাইতে আসছে বগর বগর সারাদিন খালি বগর বগর করতে থাকো না হ্যাঁ? এটা নিয়ে বাইরে উস্তাদ দিয়ে বাইতে আরে দুঃখে বগর বগর করতাছি একজনে বউ সারান দিব দিক গে ও জামালা আমার জানা কি আবার কি ছে এ কথাটা হলো আগে একজনে বউ সারান আমার এই সমস্ত কথা শুনতে শুনতে কান এখন জ্বালা পালা হয়ে গেছে গা। যতবার বাইরে যাও একটা না একটা কথা নিয়ে তুমি বাইতে নিকো আচ্ছা নিজের গায়ে আর নিজের ঘরে খাইয়া মাইন্ডসেট গুণগান গাইতে তো খারাপ লাগে না আরে এটা গুলো গান এটা সত্য কাহিনী যেটা হেলা কইতেছ হলোসটা কে ওই যে কোথা পানি ডালছে না দেখতাছো না হাই রে রে হল বুঝই আমার কথাটা বুঝই বলে গর্দে সোনা মিয়া বলে গর্দে একজনের সাক্ষী দিবে বউ ছেড়ে দিতে দিক দিক গে ও জামালা আমার জানা কি সাক্ষী কি তুমি আরে না সোনা মিয়া দিছে হ্যাঁ, তাই বুঝছা কি এখন তো কেস করছে এই সই ইয়ের বউ যার বউ সাক্ষী দিছে আরে বুঝোসটা কে সাজলুর বউ ছাইরা দিছে ওইটা সোনা মিয়া হলো সাক্ষী দিছে
বুঝছা কি জিনিসটা কি হয়েছে? ওইটা আবার হলো সাদলুর বউ কেস করছে কার নামে? ওই যে সাজু ছেড়েছে, সাজু নামে তো কেস করবই। তাতে তোমার সমস্যা কি? আরে সাদলুর নামে খালি কেস করে নাই ও সোনা মিয়ার নামেও কেস করছে হ্যাঁ? সোনা মিয়ার নামেও কেস করছে ভালো কাছে না, সোনা মিয়া বুঝুক আর সাজু বুঝুক, ওই ঝামেলা আমার বাড়িতে কি? হেই রে কাম বাদ দিয়ে বাড়িতে এসে সাইডটা গরাসের মধ্যে দিয়া আবার যাও। এখন তো মনে হয় সোনা মিয়া খালি দৌড় পারবো পিছায় থাপড়াবার দৌড় পারবো বুঝছা কি পুলিশ বলে বাইতে আইতা ভালো করছে, হ্যাঁ? ভালো করছে। ওই পুলিশ যদি আমার বাচ্চায় বানো তরে ধরে নিয়ে যেত আমি খুশি হইতাম। কে আমি কি করলাম আমি আবার যাও, আমি বাইরে থেকে আনি। হাই হাই কথা কম না আমরা 12 জন হইতে আবারে একবার বাদ। তোরা চাবাইয়া কইল খামো, একবার তাড়াতাড়ি আয় বাদে বাদ দিব। ওই পুলিশ আলো, শুনো বে পুলিশ আলো। হালাই না এটা কথা কইতে রে আরে আজাই না গাইফা নগর গেছিলা আরে ভাই আমি জানি যে বেগানি আমি কামলা দিয়ে তুই বেগ কিছু জানার বেগ কিছু বুঝাস, তুই জানাস না যে সাক্ষীর ফাঁসি হয়। সাক্ষীর জেলায় আমি কামলা বেড়াই দিছে বউ তালাক যায় যে ভুকুত করে কামলাটা দিলি সাক্ষী দিবার নিকে 400 টাকা 500 টাকা নয় পয়সা 600 টাকা বেশি 600 টাকা হয়েছে, তখন যদি কেস মামলা লড়তে তো তোর টেয়া নাকবো 50 টাকা। তারপর যদি একবার ধরা আলো পুলিশে তার সাংগিনাটি ভাঙবো একবারে। বাইতে কয়ে গেছে ডিম বলে দিব আর কি এটা বিপদে পড়ছে ভাই আমি কি ভাগ করব আমি কমে যাবো কি বেন করবি না শোনা, আমি শুনছি যে দাঁত মারি নিচে গেলে বলে পুলিশে ধরে ভাই কই না তুই আন কমবি যাওয়া নেছ পলাইতাছ কি পলাইতাছি না তো খালি দৌড়াদৌড়ি করতেছি কমবি দে ডাক্তার কাকু যে ওটা সাজাইতেছে না ওর আগে ধর, ওর আগে ধর যে কি কারণে ও এই কাণ্ডা করলো, ওর নামে মামলা ছিল। আমার কপালে দুঃখ হইছে শালা আজকে খাইছি আও 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 আমাদের ভাই বাসে গিয়া ধরবেন এই রাজু ভাই এটা কি করছ? কি শুরু করছ এ কি করছ? আরে তুই তুমি দিছ বউ তালাক বেচারা রে সাক্ষী বানাই সাজে বেচারার নামে মামলা দিতে। তাই আমি কি করব এ তুমি কি করবে? তোমার বউ তালাক দিতে গেলে তুমি ওর সাক্ষী দিছ সাথে দিলা। ওরে ভাই আমার কথাটা শুনো কি হইছে ভালো করে মন্দির বা তুই আমার কেস তুই নিবি তুই আমার আমি আমার 600 টাকা দিছ তুই কামলার দাম হালা আমার নামে ওই রাজু ভাই তুমি একটা বিষয় বুঝো যে আমি কামলা নইছি, হ্যাঁ এ কাম বাদ দিয়ে যাব না, পরে আমি কামলা নিয়ে যাই সাক্ষী দিছি, এর নামে কেস করবে না কি করবো ওটা আমার দেখার বিষয়। এই না, না, তে তো ঠিক আমার- আছে। তুমি দিছ কামলা, হেডা তো ওর ঝামেলা কি? ও তো সাক্ষী তোমার কামলা টেহা দিয়ে মজুরি দিয়ে দিছে। মজুরি দিয়ে দিছে। আমার সাক্ষী দিবার ভিতরে তোমার ওর বউ দিছে মামলা, ওরে দুইশা লাভ আছে। ওর বউ টেহা রাখছে বাচ্চা যায় ওর বউ টেহা না নিয়ে আবার দিল না হুমন্দির হালারা ডাইয়া নিয়ে গেল সাক্ষী দিবার নিয়ে আমি বললাম আমি কাম করব না গেলাম হালাই আঙ্গু ভাই কাম করে দিল আমি তোমার এটা কথা কই সাক্ষী আরে তেড়াই এলে শোনা আমি না রে ভাই আমি সাক্ষীটা কিতে নাই আমি সাক্ষী দিয়ে নাম কি শালু ওই যে দৌড় বাইরে গেল আর শালুর যে বউ তালাক দিতে এই শোনা আমি সাক্ষী দিছি এই সাক্ষী হ্যাঁ পলাইতে থাক মাগরেটা যাওয়া নাই ছাল মানতে পারে তো এখন বোঝ যে সাক্ষীর কি হয় হালা ঘুঘু আন্দে হয় ডাইরেক্ট কইছি আমি মনে হয় কালে ধরে গেছে সামনে রেখে দেবো না কেউ এই কামলা ট্রেন নিকে মাসের সাক্ষী দিবা যায় না দেখার সাক্ষীর বাস